গুম কোথা থেকে শিখছে হাসিনা সরকার গুম শিখছে একমাত্র রর এজেন্টের কাছ থেকে। তারা প্রশিক্ষণ নিচ্ছে, হাসিনা এবং তার বোন শেখ রেহানা, তারা দুইজনই। তো এইভাবে তারা গুমের এই রাজত্ব কায়েম করে আমাদের বাংলাদেশকে ধ্বংস করার একটা অপচেষ্টায় লিপ্ত ছিল তারা বিগত 17 বছর। তো এই বিগত 17 বছরে আমাদের ইলিয়াস আলী সহ দিনার ভাই সহ সিলেটের অনেক নেতাকর্মী গুম হয়েছে। আমাদের প্রায় 1200+ বিএনপি নেতাকর্মী গুম হয়ে গেছে বর্তমানে, এবং সাধারণ মানুষও এখানে গুম হয়েছে। তারপরে এখানে গুম হয়েছে আপনার ব্যবসায়িক মানুষ গুম হয়েছে। তাহলে আমরা এখন আজকে একত্রিত হয়েছি এটাই। এবং সবচাইতে বড় যে কথা, এই বিগত 17 বছর ধরে আমরা যত ছাত্রদলের নেতাকর্মী এবং বিএনপি নেতাকর্মীরা গুম নির্যাতন হত্যার শিকার হয়েছি। তারপরে ওই পরিপ্রেক্ষিতে আজকে এই জুলাই আন্দোলন বা ছাত্র জনতার যে আন্দোলন, ওটা কিন্তু আমাদের আন্দোলনেরই ফসল। এটা 17 বছর ধরেই চলতেছে আন্দোলন, 17 বছর ধরে এই আন্দোলন চলতেছে। তো এই আন্দোলনের ফসল হিসাবে আমরা লাস্ট যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের পিছনে থেকে আমরা ছাত্রদল সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন সহ সবাই আমরা তাদের পিছনে থেকে আপ্রাণ সাপোর্ট দিয়ে গেছি। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সব সময় যোগাযোগ রাখছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে গণ অধিকার পরিষদ থেকে শুরু করে সবার সাথে সব সময় যোগাযোগ রেখে উনি এই আর্থিক সহযোগিতা সহ করেছেন এই আন্দোলনে জনাব তারেক রহমান, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তো এখন আমাদের পলিটেকনিক ইনস্টিটিউটের এটার ইতিহাস অনেক লম্বা। এখানে যে বিগত তৎকালীন সময় থেকে যে শাহেদ হোসেন সুজন ভাইয়ের নেতৃত্বে এই সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এই ক্যাম্পাস আমাদের এভাবে আমরা সবাই সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল ঐক্যবদ্ধ হয়ে আসছি। সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শাহেদ হোসেন সুজন ভাইয়ের নেতৃত্বে আমরা এখনও খুব ভালোভাবে, খুবই সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে আমরা ছাত্রদল সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি ইনশাল্লাহ। আগামীতেও যাবো ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। এখন এখানে আমাদের অনেক ভাইয়েরা অতীতে 2009 সালে আমাদের ভাইদের অনেক ঘটনা আছে যে এখানে 2009 সালে এখানে যে অধ্যক্ষ ছিল উনি কৃষক লীগের, জেলা কৃষক লীগের, ওনার এলাকায় জেলা কৃষক লীগের সভাপতি ছিল। তো উনি এই ক্যাম্পাসের অধ্যক্ষ ছিল 2009 সালে তখন। তো উনি আওয়ামীপন্থী ছিল। তো উনার ওই অসৎ উদ্দেশ্য সফল করার জন্য উনি ছাত্রলীগের নেতাকর্মী এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে এবং আইনশৃঙ্খলা বাহিনী মানে আওয়ামী লীগের নামদারি কিছু আইনশৃঙ্খলা বাহিনীদেরকে সাথে নিয়ে আমাদের ছাত্রদলের বড় ভাই যারা আছে, মেধাবী ছাত্রদলের বড় ভাইরা, তাদেরকে সবাইকে হল থেকে এবং ক্যাম্পাস থেকে অপসারণ করার জন্য খুব আপ্রাণ চেষ্টা করে, বৃথা চেষ্টা যাকে বলে ওই চেষ্টা করে। কিন্তু শাহেদ হোসেন সুজন ভাইয়ের সময় উপযোগী সিদ্ধান্ত এবং নেতৃত্বে তখন তারা এই চেষ্টায় ব্যর্থ হয়, তারা এটা করতে পারে নাই। তো আমাদের শাহেদ হোসেন সুজন ভাইয়ের নেতৃত্ব, আমরা তার গুণাবলী, তার আদর্শ, তার দিক নির্দেশনা সব কিছু দেখে আমরা এমনভাবে মুগ্ধ হয়েছি যে আমি আজকে 12 সাল থেকে এই সিলেটে রাজনীতিতে আছি। তো আমি সিলেট পলিটেকনিক থেকে পাশ করে বের হয়ে গেছি আরও 16 সালে। এখন পর্যন্ত, এখন 2024 থেকে 25 চলে আসছে, এখন পর্যন্ত আমি একমাত্র আছি শাহেদ হোসেন সুজন ভাইয়ের নেতৃত্ব, গুণাবলী, আদর্শর জন্য। আমি এখানে সিলেটে এখন পর্যন্ত রাজনীতিতে আছি এবং সামনেও থাকবো ইনশাল্লাহ। ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। বর্তমান বাংলাদেশে দরিদ্রতা ও বঞ্চনা সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবাধিকারের সমস্যা। আওয়ামী লীগ সরকার থাকাকালীন গুম, গুপ্ত হত্যা ও গণহত্যা, নির্যাতন সহ বাংলাদেশের নাগরিকদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল কেন্দ্র দখলের মতো সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে। আমাদের দলের অনেক ভাইদের এমনভাবে গুম করেছে তারা এখনও নিখোঁজ। আমরা 5ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশকে স্বাধীন করেছি ঠিকই, কিন্তু এখনও স্বাধীন করতে পারিনি পুরোপুরি। আওয়ামী লীগ সরকারের লোকেরা এখনো দেশে আছে, দেশে থেকে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে তুলতেছে। আসুন আমরা এক হয়ে তাদের কালো হাত ভেঙে দিই, দেশে সুষ্ঠু মানবাধিকার প্রতিষ্ঠা করি। বাংলাদেশ জিন্দাবাদ, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রতাবাদী দল জিন্দাবাদ। হচ্ছে গত যেই ফেসিস্ট আওয়ামী লীগ, শেখ হাসিনার যে আওয়ামী লীগ যেই সরকার ছিল, তার যেই হত্যাকাণ্ড, সাধারণ মানুষের উপর নির্যাতন, নিপীড়ন, আর যেই নেতাকর্মীদের গ্রেপ্তার কত হয়েছে, তাদেরকে বিনা দ্বিধায় মুক্তি এবং সকলকেই এই যে হত্যাকাণ্ডের যারা জড়িত আইনশৃঙ্খলা বাহিনী, ছাত্রলীগের যারা আছে তাদেরকে আমরা অবশ্যই শাস্তি দেখতে চাই। তাদের সুষ্ঠু শাস্তির জন্যই আমরা আসলে এই মানববন্ধনটা আজকে এখানে এসেছি। মানবাধিকার দিবস, গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবিতে এবং আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ডে ও নির্যাতনের
নির্যাতনের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মীদের নিপীড়ন দুর্ঘটনার শিকার যথাযথ বিচারের দাবিতে মানববন্ধন আজকে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে আমরা ছাত্রদলের সকল নেতাকর্মী অংশগ্রহণ করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত আজকের এই আন্তর্জাতিক মানবাধিকার দিবস কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 10 গুণ আমাদের আগ্রহ নিয়ে এবং আমাদের ঐক্য নিয়ে আমরা মাঠে নামবো এবং এই সরকারের দাবি আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছেড়ে যাব না। আমরা আন্দোলনের মাঠে নামবো যদি আপনারা তাড়াতাড়ি এই দাবি আদায় না করেন। তো এই বলে আমি সকলের কাছে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি।